বাংলাদেশের ময়মনসিংহে সেখানে এক ২৭ বছরের তরুণকে রীতিমতন পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়, যার আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। দিকে দিকে আগুন জ্বলেছে, হয়েছে প্রতিবাদ। আর এই ঘটনার পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি নজরে পড়ে। আরও সতর্ক ভূমিকায় দেখা যায় এ রাজ্যের পুলিশ প্রশাসনকে। যেমনটা মুর্শিদাবাদের সীমান্তবর্তী যে সকল গ্রাম রয়েছে সেখানে পুলিশের বাইক পেট্রোলিংয়ে দেখা গিয়েছে। আর এরই সঙ্গে আপনাদের জানাই, জঙ্গিপুর পুলিশ সুপার তার তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে এই বাইক পেট্রোলিং। বাংলাদেশে বিদ্বেষ, প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভ। এসবের সূত্রপাত বাংলাদেশের ঘটনায়। সে দেশের সংখ্যালঘু দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করে জেহাদিরা। ওপার বাংলার এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে এপার বাংলা। কোচবিহার থেকে কলকাতা পথে নেমে বিক্ষোভ। বাংলাদেশের আজকের পরিস্থিতি কিন্তু আগামী দিনে আমাদের সকলের জন্য, ভারতবর্ষের সকলের জন্য দুষ্প্রা। মুর্শিদাবাদের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা যেন সেই বাংলাদেশের ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা যেন কোনো উত্তেজনার শিকার না হই, আমরা যেন কখনো উত্তেজিত না হই, আমরা যেন কখনো হিংসার আশ্রয় না নিই। বাংলাদেশ আবহে সীমান্তবর্তী মুর্শিদাবাদের সতর্ক পুলিশ। সীমান্তবর্তী রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুরে বাইক পেট্রোলিং শুরু পুলিশের। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তারপরেই এবার বাংলা জুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত মুর্শিদাবাদের সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলি রয়েছে সে সমস্ত জায়গায় পেট্রোলিং শুরু করা হয়েছে। যেন ল অ্যান্ড অর্ডার না হয় বা আমরা প্রিভেন্ট করতে পারি কোনো ক্রাইম। তো এইসব একটা ধারণা নিয়ে আমরা এই পেট্রোলিং করছি। আর বর্ডার এরিয়াস আছে, আমাদের বিএসএফ সাথেও ভালোভাবে কোঅর্ডিনেশন হচ্ছে। শনিবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই মুর্শিদাবাদের গ্রামে বাইক নিয়ে টহল দেয় পুলিশ। বাংলাদেশে যারা দীপু দাসকে জিন্দা জ্বালিয়েছে আর যারা হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়ির সামনে কুপিয়েছে, তারা একই মানসিকতার মানুষ। অর্থাৎ মুর্শিদাবাদ আর বাংলাদেশের মধ্যে বেশি দূরত্ব নেই। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, তিনি এই রাজ্যকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। দীপু দাস খুনে 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। জামাত পুষ্ট তদারকি সরকার কি দীপু দাসের হত্যাকারীদের শাস্তি দেবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।